বন্ধুরা, কালকে বাড়িতে আনারস এসেছিল, আমি উপরের পোর্শনটা কেটে রেখে নিয়েছি। আর আজকে এটাকে রান্নাঘরের বর্জ্য পদার্থ দিয়ে প্রতিস্থাপন করব। বালতির নিচেটা ভাঙা আছে, কিছু টবের টুকরো দিয়ে দিচ্ছি। নিচের যে লেয়ারটা সেটা অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি মাটি দিয়ে দিতে হবে। তার ওপরে আমাদের রান্নাঘরের যে সবজির খোসাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। তার ওপরে আবার মাটির লেয়ার দিয়ে দিতে হবে। এইভাবে লেয়ার বাই লেয়ার করতে হবে। মাঝখানে একটা লেয়ার কিন্তু আপনারা শুকনো কাগজ বা কার্ডবোর্ড বা পাতা শুকনো দিতে পারেন। এভাবে দিলে যে ময়েশ্চারটা হবে সেটা টেনে নেবে। এবার উপরে আবার সবজির খোসা দিয়ে আর একদম টপ লেয়ার যেটা থাকবে সেটা মাটি দেবেন। আর অন্তত 4 ইঞ্চি থাকবে। কিছু নিচে শুকনো পাতা সরিয়ে দিলাম। এখানে একটা অ্যালোভেরার পাতা নিয়ে তার জেলটাকে এখানে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা রুটিং ভালোভাবে তৈরি করবে, মানে শেকড়গুলো তৈরি হতে খুব সাহায্য করবে। যেহেতু অ্যালোভেরা একটা রুটিং হরমোনের মতোই কাজ করে, এখানে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি, ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম জল। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।